হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কথা বলবো আমার ফেসবুক পেজ বা আমাদের একটা ফেসবুক পেজে একটা প্রবলেম সম্পর্কে। আমরা যারা অনেক ক্রিয়েটররা আছি তারা নিজেদের পেজে যেয়ে দেখে বিভিন্ন ধরনের পোস্টে। সাপোজ আমি দেখাচ্ছি, আমি আমার পেজে চলে আসছি, এখানে হলো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এখানে আমার পেজে যে আমার ট্রোলিং, সো আমি কন্টেন্ট লাইব্রেরিতে আমার পোস্টগুলো আমি দেখতেছি। দেখেন এই যে আমার যে পেজে দেখেন একটা রেড আপনার অ্যালার্ট আছে, রেড যে সাইন আছে একটা এখানে। সো এখানে সব ভিডিওতে নাই। আপনি যদি দেখেন যে আপনারও যদি আপনি যদি ফেসবুকে ভিডিও বানান, যদি পোস্ট দেন, আপনি ক্রিয়েটর স্টুডিওতে এসে দেখবেন যে আপনারও ভিডিওতে এরকম কিছু রেড সাইন আছে। আমরা এই সাইনটা নিয়ে কথা বলবো। সো অনেক ক্রিয়েটররা এই সাইন দেখে আমরা অনেকে ভাবি যে এই প্রবলেমটা আসলে কি, আমার ভিডিওতে কি হতে যাচ্ছে, আমি কি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছে কিনা, আমি কি মনিটাইজেশন পাবো কিনা, মানে কি না কি একটা হয়ে গেছে। সো এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই এই প্রবলেম ফেস করতেছি। সো আজকে আমি এই বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দিব যে আসলে এই যে রেড যে অ্যালার্ট, যে রেড যে সাইনটা যে আসলে কি। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। সো আমি এই যে আমাদের যে রেড বাটনটি বা রেড যে সাইনটি আছে বা রেড অ্যালার্ট যে আছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমরা ফার্স্টে এই যে অ্যালার্ট, এখানে আমাদের কার্সরটা আমরা রেখে দিচ্ছি। রেখে দিলে দেখবেন যে এখানে লেখা আছে ইনকারেক্ট ডাটা। এই ইনকারেক্ট ডাটাটা কি? ফেসবুক বলতেছে যে ইনকারেক্ট ডাটা হচ্ছে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার যে ডাটাগুলো আছে বা এই ভিডিওতে যে ডাটাগুলো শো করতেছে। সাপোজ আমি দেখাচ্ছি, এই ভিডিওটাতে ক্লিক করি, দেখেন আমি এই ভিডিওটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমার এখানে চলে আসলো এই ভিডিওটা। এই যে ডাটাগুলো এখানে যে ভিউজ, রিচ করতেছে, কত মানুষের কাছে রিচ করতেছে, এই যে কত মিনিট, এই যে এঙ্গেজমেন্ট, অ্যাভারেজ মিনিট ভিউজ, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো ঠিক মতন নেই। এটাই হলো ইনকারেক্ট ডাটা। তো এই যে এখানে আবার আপনি একটু পড়লে বুঝতে পারবেন যে রিপোর্টেড ইমপ্রেশন অ্যান্ড নাম্বার অফ পিপল রিচ ফর অর্গানিক ভিডিওস মে বি আন্ডার কাউন্টেড। আমি আবার একটু দেখাচ্ছি যে এই যে ভিউজগুলো আছে, রিচগুলো হচ্ছে, এঙ্গেজমেন্টগুলো হচ্ছে এই ভিডিওতে, এই পার্টিকুলার ভিডিওতে, অন্য কোনো ভিডিও না। ধরেন যে 2-3টা ভিডিও আপনার খুব ভালো চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে 8টা-10টা পরে একটা ভিডিওতে আপনার এই যে ভিডিও, এরকম যে ভিডিওগুলো আছে এর মধ্যে যে এঙ্গেজমেন্ট, ভিউ, রিচ, এই যে ডাটাগুলো আছে, ফেসবুক বলতেছে এই ডাটাগুলো অ্যাকুরেট না, এটার চেঞ্জ আছে, এই কাউন্টারটা ঠিক হয়নি, এটা এক্সাক্ট কাউন্টার না, অরিজিনাল কাউন্ট না এটা। সো বুঝতে পারছেন যে এটা আসলে অরিজিনাল কাউন্ট না। এখানে লিখে দিছে যে দিস ইস্যু ইম্প্যাক্ট রিপোর্টিং ফ্রম অগাস্ট 1, 2018। তো 2018 সাল থেকে ওরা এই প্রবলেমটা ওরা ধরছে যে এখানে ফেসবুক একটা বাগ পেয়েছে যে তারা তাদের যে অ্যাক্টিভিটিস হয়, যে কোনো ভিডিওতে, ক্রিয়েটরের ভিডিওতে যে অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা এক্স্যাক্টলি তারা কাউন্ট করতে পারতেছে না। এটা হলো ফেসবুকের একটা বাগ। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে ভয় পাচ্ছেন যে আমার ভিডিওতে মনিটাইজেশন হবে না বা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করেছে, কোনো ক্লেম আসলো কিনা, স্ট্রাইক আসলো কিনা, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। সো এই যে রেড অ্যালার্টটি হলো এই বিষয়টাই যে এরা ঠিক মতন ফেসবুক হয়তোবা তার বাগের কারণে আপনার যে ডাটাগুলো আছে, ভিউজ, আপনার কতটা ইমপ্রেশন আপনি পাচ্ছেন, এই যে ইমপ্রেশনটা সেটা ফেসবুক ঠিক মতন কাউন্ট দিতে পারেনি। সেই বিষয়টাই এখানে রেড অ্যালার্ট বা রেড চিহ্নর মাধ্যমে ফেসবুক বুঝিয়ে দিয়েছে। সো এটা একটা ফেসবুকের একটা বাগ। এটা ফেসবুক আমরা আশা করি খুব দ্রুত এটা সলভ করে নেবে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।